আমি এখন খেয়ে দেখলাম, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে মোগলাই পরোটা বানাবো, তাই ময়দা না আটা নিয়েছি, যেহেতু বাসায় খাবো আমরাই। একটু দিলাম বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর একটু দিলাম। এখন একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মেখে নিব। ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন এটাতে পানি দিয়ে ডো বানিয়ে নিব। একটু একটু করে পানি দিব, যেন বেশি না হয়। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। এখন চাপটা করে নিলাম। এখন এগুলো বেলে নিব। আমার কিন্তু পিরি বেলুনটা অনেক বড়। আমি মাঝে মাঝে মোগলাই পরোটা বানাই, তাই এইভাবে চাপটাই বেলে নিলাম। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচ, এদিকে হচ্ছে ডিম ভেঙে নিছি, একটু লবণ, আর একটু স্বাদ হওয়ার জন্য গোলমরিচ দিব, তাই গোলমরিচটা ব্লেন্ড করে নিয়েছি। কিছু ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আমরা একটু ঝাল টাল খাই সবাই, তাই একটু বেশি কাঁচামরিচ দিয়েছি। আবারও বলছি, স্বাদের জন্য একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখন এটা এইভাবে ভাজ করব। এই যে এইভাবে এটা তুলে নিচ্ছি, তুলে নিলাম। এখন আস্তে করে ছেড়ে দিলাম। যেটা ভাজ করেছি সেটার নিচের পাশে দিয়েছি। একটু জালটা স্বাভাবিকভাবে দিব, যেন সম্পূর্ণ ঠিকঠাক হয়। একবার উল্টে দিলাম।
একটু মোগলাইটা বড় হয়ে গিয়েছে, তাই একটু খুন্তি দিয়ে কেটে ফেলেছিলাম, এখানে ভেঙে গিয়েছে। আমার পাত্র, ভাজার পাত্রটা ছোট। আর একটা এদিক রেডি করে নিয়েছি, গোলমরিচটা অবশ্য দিই নাই। এইভাবে চারটাই বানিয়ে নিব। চারটাতে ডিম হয়নি, 3টা ডিম, দুইটা ডিম 3টাতে হয়েছে, এটা তাই সম্পূর্ণ একটা ডিম দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। স্যালাড কাটে নিয়েছি, এই যে মোগলাই পরোটা। এখন একটা কেটে নিই, দুইটা একসাথেই কাটি। অলরেডি টেস্ট করা হয়ে গিয়েছে, মেয়ে এবং মেয়ের বাবা দুজনে বলছে অপূর্ব হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে এভাবে খাবেন। আমি এখন খেয়ে দেখলাম, অপূর্ব লাগছে, অপূর্ব। বেশ কিছুদিন আর কি, দীর্ঘ 2-3 মাস, 3-4 মাস হবে আর কি, যে আমি মোগলাই পরোটা বানাইনি, আজকে বানালাম। মেয়ে সব সময় খালি বলে মোগলাই বানাও, মোগলাই পরোটা বানাও, তাই আজকে বানিয়ে দিলাম।